জিকির থেকে গাফেল থাকে। কার জিকির থেকে? আল্লাহর জিকির থেকে। আল্লাহ বলেন যে আমার জিকির থেকে গাফেল থাকে তার জন্য রয়েছে দুঃখময় জীবন। তার জন্য কি? দুঃখময় জীবন। ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর কিয়ামতের ময়দানে তারা অন্ধ অবস্থায় উঠবে। কি অবস্থায় উঠবে? অন্ধ অবস্থায় উঠবে। তাইলে প্রথম কথাটা কি? প্রথম কথাটা হইল আল্লাহ যত ভালো কাজ আছে সব ভালো কাজ মিললেই আল্লাহর জিকির। শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটি তো জিকির আছেই। দুনিয়ার ভিতরে যতগুলি ভালো কাজ আছে, সৎ কাজ আছে, সৎ উপদেশ আছে, এগুলি করো কি? আল্লাহর জিকির। অন্যায় কাজ ছেড়ে দেওয়া আল্লাহ পাকের জিকির। ন্যায় কাজ আঁকড়িয়া ধরা এটা আল্লাহ পাকের জিকির। সৎ কাজ নিজে করা এটা আল্লাহ পাকের জিকির। অসৎ কাজ ছেড়ে দেওয়া এটা আল্লাহ পাকের জিকির। মানুষের ভালো উপদেশ দেওয়া, ভালো পথ দেখান, এটাও কি? আল্লাহর জিকির। শুধু মসজিদে বৈশাই যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ি আর যাওয়ার সময় চাচার খেরা ভাড়ার থেকে খের এক বোঝা নিয়ে নিজের গরুর সামনে নিয়ে দেই, এটাই আল্লাহর জিকির বলে না। চাচার খেরা ভাড়ার খের কিভাবে না নেওয়া যায় সেটা প্রতিজ্ঞা করতে হবে। কথা ঠিক কি না? এই সব মিল্লা কি? আল্লাহ পাকের জিকির। নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কাজ পাওয়া, সত্য কথা বলা, কোরআন শরীফ তেলাওয়াত করা, সব মিল্লা কার জিকির? আল্লাহর জিকির। আর যে নাকি আমার জিকির থেকে গাফেল থাকে, আল্লাহ বলে তাদের জন্য দুঃখময় জীবন। তাদের জীবনটা দুঃখে দুঃখী যাবে। এরপরে কি লিখছে? ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আর কিয়ামতের ময়দানে তারা অন্ধ অবস্থায় উঠবে। কি অবস্থায়? ডাক দিয়া বলে, আল্লাহ দুনিয়াতে আমার তো দুইটা চক্ষু ছিল, আসেনি? আজ আমার চক্ষু দুটা কোথায় গো? হাসরের ময়দান, এত বড় সমাবেশ আমি দেখতে পাই না। এত বড় সমাবেশ আমি দেখতে পাই না। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত, ঈসা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত 1 লাখ বা 2,24,000 পয়গাম্বর। কথা ঠিক না? 24,000 পয়গাম্বরের উম্মত কতগুলি? এত বড় একটা সমাবেশ আমি দেখতে পাই না। আমার চক্ষু দুইটা কোথায়? ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আমি তো অন্ধ অবস্থায় উঠছি, আমার চক্ষু দুটা কোথায়? আজ আমার সেই দুইটা চক্ষু কোথায়? তখন আল্লাহ বলবেন, ক্বালা রব্বি লিমান হাসারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতিকা। কয়, ক্বালা রব্বি লিমান হাসারতানি আ'মা, আমার এই চক্ষু দুইটা কোথায়? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো কিয়ামতের অবস্থা দেখতে পাই না। তখন আল্লাহ বলবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কয়, যেরকম দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে আমার কোরআন, আমার রাসূলের হাদিস, পয়গাম্বরের দাওয়াত তোমাদের ঘরে ঘরে কানে কানে পৌঁছিয়ে দিছিলাম। আসলে ইসলামরা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে কিনা? এমন কোন মানুষ আসেনি যে আমার ঘরের ভিতরে ইসলাম পৌঁছে না, ধর্মীয় কোনো কাজ, কোনো কথা আমার ঘরে পৌঁছে না। এরকম কোনো ঘর আছে? এরকম কোনো জায়গা আছে? যেরকম আমার কোরআনের আইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং ইসলামরা তোমাদের কানে কানে ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়া হয়েছিল, আর তোমরা বুঝো না,
শোনো না, আমার ইসলামকে তোমরা পিছ দিয়া চলছ, আমার দিন ইসলামকে তোমরা কি করছো, পিছ দিয়া চলছো এবং বইলাছিলা যেরকম ভাবে হাসরের ময়দানে তোমরা আমার ইসলামকে বইলাছিলা, পিছ দিয়াছিলা, আজ তোমাদেরকে এমনি ভাবে ওয়াকাযালিকা ইয়াউমা তুনসা, আজ তোমাদেরকে এমনি ভাবে ভুলা হয়েছে। চিন্তা করছেন অবস্থা? আল্লাহ আমাদেরকে একটা উদ্দেশ্য করে দুনিয়াতে সৃষ্টি করছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করছি। কার ইবাদত করার জন্য? আর ইবাদত করলে কি আল্লাহর লাভ হইব না আমগো লাভ হইব? ইবাদত করলে লাভ হইব আমাদের, কথা ঠিক কি না? আল্লাহর কোনো লাভ নাই এখানে। আল্লাহর ইবাদত, আল্লাহ হইছে মনে করো অর্ডার দিছে, এই পথ দেখাইছে আল্লাহ যে এই পথে চললো, এটা তোমার লাভের জন্য, তোমার লাভের জন্য এই পথটা আল্লাহ দেখাইছে, কথা ঠিক কি না? কিন্তু উপকার হইব কার? আমাদের। তো এই জন্যই আল্লাহ হুঁশিয়ারি দিয়েছে যে নাকি আমার অর্ডার অমান্য করব, আমার হুকুম ও আইনকে অমান্য করবে, তার জন্য রয়েছে দুঃখময় জীবন এবং কিয়ামতের ময়দানের তারা অন্ধ অবস্থায় উঠবে আর চক্ষু তালাশ করবে, চোখ দুইটা কোথায়? তখন আল্লাহ বলবে যে কিয়ামত দুনিয়ায় যেরকম আমাকে তোমরা ভুইলাছিলা, আমার ইসলামকে পিছ দিয়া রাখাছিলা, এমনি ভাবে আজ তোমাদেরকে ভুলা হয়েছে। তখন কি করবেন আপনারা? আল্লাহ যদি আসামির বিপক্ষে হয়ে যায়, এই আসামির কোনো আর জেল ছাড়া উপায় আছে? হাকিম যদি আসামির বিপক্ষ হয়, তে আসামির কি আর জেল ছাড়া কোনো উপায় আছে? তো আসামি হইয়া যাইয়েন না আল্লাহর কাছে। আল্লাহর কাছে কি আসামি হইয়া যাইয়েন না, মুক্ত হইয়া যাইবেন আল্লাহর কাছে। সমস্ত আল্লাহর হুকুম ও আইনগুলি যথাযথভাবে পালন কইরা জান্নাতি হইয়া বেহেশতি হইয়া আল্লাহর কাছে যাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আম্মা বাদু ফায়া ইবাদাল্লাহ, আসআদাকুমুল্লাহু আনতুম ইয়াওমা ফিদ দুনিয়া নাইমুন ওয়া ফিল গাদি ইলাল কিয়ামাতি মুরতাহিলুন। হে আল্লাহর বান্দাগণ, আল্লাহ পাক আপনাদেরকে ভাগ্যবান করুন। আজ আপনারা দুনিয়ায় আছেন সুখে শান্তিতে, আবার আগামীকাল্লা কিয়ামতের দিকে অগ্রসর হবেন, কথা ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের জন্য নেক আমল সংগ্রহ করো, সংগ্রহ করো, নেক আমল সংগ্রহ করো। قال النبي صلى الله عليه وسلم تدنى الشمس يوم القيامة من الخلق حتى تكون منها كمقدار ميلان। হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে মানুষের মাথার উপরে সূর্য মাত্র 3 ইঞ্চি, এক সুরমা মাইল, মাত্র 3 ইঞ্চি পরিমাণ সূর্য আসবে। কয় ইঞ্চি পরিমাণ? 3 ইঞ্চি। একটা সুরমাদানি তো 3 ইঞ্চি লম্বাই, যেটার ভিতরে সুরমা রাখা আমরা দিই। এই সুরমাদানিরা কয় ইঞ্চি লম্বা? 3 ইঞ্চি তো লম্বা। কয় তোমাদের মাথার উপরে কিয়ামতের ময়দানে সূর্যটা 3 ইঞ্চি মাথার উপরে আসবে। পারবেন সহ্য করতে? এমন কোন লোক আছে যে আমি সেই তাপটা সহ্য করতে পারবো? এই সূর্যটার 12টা মুখ, কয়টা মুখ? 12টা মুখ। 12টা মুখ সব বন্ধ করা হয়েছে এটার মধ্যে পর্দা দিয়া, আর নিচে যেই মুখটা এটার ভিতরেও পর্দা আছে, তারপরও এই একটা মুখ দিয়া মনে করেন কত সব লাখ কোটি মাইল দূরের থেকে আমাদেরকে তাপ দেয়, তারপরও আমরা সহ্য করতে পারি না। কিন্তু হাসরের ময়দানে সূর্যের 12টা মুখ সম্পূর্ণ খোলা হবে, খুইলা 3 ইঞ্চি পরিমাণ আমাদের মাথার উপরে সূর্যটা রাখা হবে, মাটিগুলি তামা হয়ে যাবে, কথা ঠিক কিনা? পারবেন আপনারা সহ্য করতে? পারবেন? যদি সহ্য করতে পারেন তো যত আকাম করতে পারেন করতে থাকেন, কোনো বাধা দিতাম না। 3 ইঞ্চি পরিমাণ সূর্যটা থাকিবে মাথার উপরে,
3 ইঞ্চি পরিমাণ হইবে। মানুষ নিজ নিজ ঘামের ভিতরে অবস্থান করতে থাকবে, তখন নিজ নিজ ঘামের উপরে অবস্থান করতে থাকবে। কেউ পায়ের কোটি দেশ পর্যন্ত ঘামের ভিতরে ডুবা থাকবে, কেউ বা হাঁটু পর্যন্ত ঘামের ভিতরে ডুবা থাকবে, কেউ বা কোমর পর্যন্ত ঘামের ভিতরে ডুবা থাকবে, কেউ বা বুক পর্যন্ত ঘামের ভিতরে ডুবা থাকবে, আবার কেউ বা গালের চোয়াল পর্যন্ত ঘামের ভিতরে ডুবা থাকবে। কর্ম অনুযায়ী ফল ভোগ করবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়ানহু আলাইহিস সালাতু ওয়াসসালাম ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফারাতান উরাফান গুরফান লা কুলতু ইয়া রাসূলা আর-রিজালু ওয়ান নিসাউ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতে মানুষগুলি নগ্ন খুনা অবস্থায় উঠবে, ল্যাংটা অবস্থায় মানুষগুলি উঠবে। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন কি একজন আরেকজনের দিকে তাকাইবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তখন মানুষ আল্লাহর রহমতের প্রার্থী হয়ে থাকবে, ভয়ের ছুটে কে জাহান্নামে যায়। মানুষগুলি এরকম আতঙ্ক থাকবে, কেউ কারো দিকে তাকানোর সেই সাহস পাবে না, চাওয়ার কোনো ক্ষমতা থাকবে না। যেমন সূরা জিলজালার ভিতরে আছে ওয়া আখরাজাতিল ইনসা আরদু মা লাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারা। কয় ইসরাফিল যখন সিংহের ভিতরে ফুল দিবে, যখন ঝালঝালা সৃষ্টি হয়ে যাবে, কয় মাটি ও আখরাজাতিল আরদু আসকালাহা, কয় মাটি ভূমি কইরা দিবে, এমন ভাবে ঝাঁকড়াইতে থাকবে, মাটির ভিতরে যা কিছু আছে সব কিছু প্রকাশ হয়ে যাবে। স্বর্ণের চাকাগুলি, রূপার চাকাগুলি, মণি মুক্তাগুলি, এগুলি প্রকাশ হয়ে থাকবে মানুষের দিকে। কেউ কোনোদিন ধরবে না এগুলি রে, কবে এটি দিয়া কি আর নিজের জানই তো বাঁচে না। কথা ঠিক কি না? তো দুনিয়াত ইসরাফিলের সিংহায় মাত্র একটা ফুক দিছে, এই সিংহায় ফুক দেওয়ার কারণে ঝালঝালা সৃষ্টি হয়ে গেছে। এখন স্বর্ণ রূপা চোখের সামনে এগুলি এভাবে বাইসা রয়েছে, কিন্তু কেউ ধরবে না। তো এদিন দিয়ে আমরা কি আর এটি দিয়ে আমরা কি করব? এদিন আমগো কোনো কাজে আসবে না, এগুলি আমগো কোনো কাজে আসবে না। তখন মানুষগুলি কারো দিকে তাকানোর কোনো সময় থাকবে না, তারা তাকাইবে না, তারা সকলেই আল্লাহ পাকের রহমতের দিকেই তাকিয়ে থাকবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। হুজুর বলেন, রাসূল পাক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নরনারী কি সবাই একত্র অবস্থায় উঠবে আর আমরা কি একই দিকে উঠব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবারই একই অবস্থা উঠবে, একমাত্র নবী রাসূল ছাড়া সবারই একই অবস্থা হইবে। ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউতা বিজাহান্নামা ইয়াউমাইযিন লাহা সাবউনা আলফা জিমানুন মা কুল্লু। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই দিন জাহান্নামকে টানিয়া হাসরের ময়দানে আনয়ন করা হবে, জাহান্নামকে টানিয়া হাসরের ময়দানে আনয়ন করা হইবে। আর জাহান্নামে ৭০,০০০ শিকল দিয়া জাহান্নামকে হাসরের ময়দানে আনা হবে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আন্নাহা যাকারতুন নার কবদা ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুবকি কি ক্বালা যাকারতুন নারু ফায়ুবকি হাল তাযকুরু আলাইকুম ইয়াউমাল কিয়ামা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, কিয়ামতের ময়দানে কি আপনার পরিবার পরিজনের কথা কি মনে থাকবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3টা জায়গায় কারো কথা কেউ স্মরণ করবে না। কয় জায়গায়? 3 জায়গায় কেউ কথা কেউ স্মরণ থাকবে না। কয় 1 নম্বর জায়গাটা হইল যখন নাকি
মিজানের পাল্লাটা নেক বদ ওজন করা হয়, তখন মানুষ যার যার পাল্লার দিকে ছায়া থাকবে, আমার নেকি কম হয় না বেশি হয়, তখন তার পাল্লার দিকে ছায়া থাকবে। 1 নম্বর। 2 নম্বর হলো যখন আমল নামা হাতে দিয়া বলবে যে তোমার আমল নামা তুমি পড়ো, ইকরা কিতাবিকা কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা। ইকরা অত পড়ো, কিতাবত কিতাব, কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা। তোমার নফসের উপরে কি তুমি জুলুম করছো না ন্যায় করছো, তোমার হিসাবটা তুমি করো। আল্লাহ আমল নামারা হাতে দিয়া, তখন মানুষে আমল নামা হাতে ধরার জন্য, ডান হাতে ধরার জন্য চেষ্টা করবে। নেককারের আমল নামা ঠিকই ডান হাতের ভিতরে আইসা পড়বে, আবার কিছু মানুষের আমল নামা ঘুইরা যাইয়া পিঠের ভিতরে পড়বে। কন্যা নাউযুবিল্লাহ মিন যালিক। তখন মানুষগুলি আমল নামার দিকে তাকিয়ে থাকবে, তখন কেউ কারো দিকে তাকাইবে না। মানুষ তখন আমল নামার ভিতর দিকে তাকিয়ে থাকবে। আর 3 নম্বরে হইল ফুলসরাতের পোল, যখন জাহান্নামের এপারে আর ওপারে মাঝখানে যে পোলটা হবে, এই পোলের কাছে মানুষগুলি 30,000 বছর দাঁড়িয়ে থাকবে। কয় হাজার বছর? 30,000 বছর দাঁড়িয়ে থাকবে। এই 30,000 বছর পোলটা পার হওয়ার পরে তারা জান্নাত পাবে। তো জান্নাতে যাইতে লইলে মাঝখান দিয়ে একটা পোল আছে, একটা হাক্কা আছে। এই হাক্কাটা পার হইয়া ওপার কি জান্নাত। এটা হাক্কাটা পার হইতে হইবে। গুনাহগাররা 30,000 বছর এখানে দাঁড়িয়ে থাকতে হবে, এবং চুলের চাইতে চিকুন, হীরার চাইতেও ধার। এটি তো আপনারা জানেন। তখন মানুষ এই পোলের দিকে তাকিয়ে থাকবে, এদিকে এই দৃশ্যর দিকে তাকিয়ে থাকবে যে পোল পার হইতে পারে নাকি পারে না। তখন মানুষগুলি এদিকে তাকিয়ে থাকবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ থাকবে না। তো এই ফুলসেরাতের পার হইতেই বলি আমাদের জন্য আসেনি ফুলসেরাত, মিজানের পাল্লা আমাদের আসেনি, নেক বদ আমাদের ওজন করা হবেনি। বুঝা শুনা যায় মুসলমান কবর, কবরের খবর বড় খারাপ। কবর জান্নাত, কবর জাহান্নাম। কবর জান্নাত, কবর কি? কবর কারো কারো জন্য জাহান্নাম, আবার কবর কারো কারো জন্য জান্নাত। এই জন্য বুঝা শুনা কবরও যাইতে হইবে। যাহা ইন্টারভিউয়ে একবার ফেল কইরা লাইলে আবার কিন্তু ফিরা পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। দুনিয়ার ভিতরে মনে করেন ফেল কইরা ফেললে পরের বছর আবার একটা পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। এই বছর না পারলে এর পরের বছর একটা পরীক্ষা দেওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু কবরের ভিতরে যখন আপনি পরীক্ষায় ফেল করবেন, পাস করার আর সুযোগ নাই। এই জন্য বুঝা শুনা যাইও কবর। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে কবর যাওয়ার এবং মুসলমান হইয়া মরার তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দেওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে না সাইরা কাবলা